আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সরাসরি বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তাদের কথা শুনতে চাই, আর কোনো সংঘাত চান না বলেও জানান প্রধানমন্ত্রী। শনিবার গণভবনে পেশাজীবী প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। আন্দোলন ও সহিংসতার সময় আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিটি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমানের প্রতিবেদন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শনিবার বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এই বৈঠকে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শিক্ষার্থীদের প্রতি তার সহানুভূতি রয়েছে। বিদ্যমান সংকট নিয়ে শিক্ষার্থীদের গণভবনে আলোচনায় বসার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি এই সংঘাত চাই না। তিনি বলেন, প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে সরকার। এরই মধ্যে রংপুরে ছাত্র হত্যার ঘটনায় জড়িত পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আটক ছাত্রদেরও ছেড়ে দেয়া হচ্ছে। আমি চাই যারা এর সঙ্গে জড়িত, সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক, যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায়, তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। এবং এই যে সমস্ত জিনিস জ্বালাও পোড়াও সবগুলি, শুধু ঢাকা না, যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে, সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত সার্বজনীন পেনশন ব্যবস্থা বাতিল করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।